আসসালামু আলাইকুম। তো আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে আপনাদের। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে গিগের ইমেজ বা গিগের যে কভার ফটো আমরা ইউজ করি ওইটা কিভাবে মেক করতে হয়, হ্যাঁ? তো আমরা আসলে কোনো ফটোশপ বা কোনো দিয়ে করবো না, কোনো সফটওয়্যার পেইড সফটওয়্যার বা কোনো কিছু দিয়ে করবো না। আমরা একদম সিম্পল একটা সফটওয়্যারে কাজ করব। সেটা হলো যে আমাদের সচরাচর দেখি আমরা যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে যেটা বলে, পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর আকর্ষণীয় একটা গিগের কভার ফটো বানাতে পারি, তো সেইটা আজকে দেখাবো। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন। দেখেন, আচ্ছা, এটা ওপেন করার পরে অনেকে আছে যারা কাজ করতে পারেন এখানে পাওয়ার পয়েন্টে, অনেকে পারেন না। তো একদম ইজি। প্রথমে আমি আবার একটু কেটে দিয়ে দেখাই প্রথম থেকে আপনাদের। দেখেন, এখান থেকে আমি কি করব, পাওয়ার পয়েন্টটা ওপেন করব। আচ্ছা, এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমাদের একটা সিলেক্ট করতে হবে কি, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। এখানটা আমি এটা সিলেক্ট করব, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। আচ্ছা, এখানে এটা আসবে এইভাবে। তো সবার সেই একই রকম ভাবে আসবে। এখানে কাজগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে? আমি খুব সহজভাবে দেখাবো। তো দেখেন, এখানে এটা আসার পর এখানে আপনি কি করবেন, এই যে এটা এই যে উপরে এই দেখেন, মাউস দিক খেয়াল করে দেখা যাচ্ছে চায়ের মাথা, যেমন চায়ের কোন একটা আসছে দেখেন। এটা আসার পরে আমি ডিলেট ক্লিক করব। এই যে এখানে ডিলেট ক্লিক করে কেটে দিলাম। এটা সেম, এটার উপরে ক্লিক করার পরে ডিলেট কি করব, ডিলেট বাটন চাপ দিলে এটা ডিলেট হয়ে যাবে। এখন দেখেন এটা আমাদের ফুল ব্ল্যাঙ্ক, ঠিক আছে? এখন আমাদের এর উপরে কি করবো, ডিজাইনটা করব। তো আমি এখন মনে করেন আপনাকে দেখানোর জন্য আমি সাইটেশনের একটা বানাবো, এই কিয়ের কভার ফটো বানাবো। তো এখানে যে সাইজ আছে, সাইজটা ঠিক আছে, ঠিক আছে? আপনাকে রিসাইজ করা লাগবে না, যা আছে এভাবেই হবে, কোনো সমস্যা হবে না। তো প্রথম যে কাজটা সেটা হলো যে আমাদের এখন তো আমরা সবকিছু ডিলিট করেছি, একদম ব্ল্যাঙ্ক। তাহলে এখন আমাদের কিছু লেখার টেক্সট নিতে হবে, তাই না? আমরা লিখবো কোথায়? তো দেখেন যে এখানে স্টার্ট, এখানে আসার পরে দেখেন টেক্সট বক্স। ওকে, এখন আমরা লিখবো এই এই জায়গাটুকু নিয়ে, ঠিক আছে? তো এখন কি লিখবো দেখি। তো দেখেন, এখন এইটার আমি একটু বড় করব। ওকে, দেখেন এখানে 18 আছে, আমার অনেক বড় লাগবে। তো আমি 60 রাখলাম, আর বোল্ড করে দিব, ঠিক আছে? ওকে, এটা চাইলে কালারটা চেঞ্জ করা যাবে। এখান থেকে আমি একটু ব্লু করে দিব, এখান থেকে ব্লু করে দিলাম, লোকাল সাইটেশন। এটি এখানে রাখবো। ওকে, এখন মানে যা যেগুলো লেখা যায় আর কি, ঠিক আছে? আর এখানে একটা পিকচার নিয়ে আসতে হবে, আকর্ষণ বাড়ানোর জন্য, ঠিক আছে? তো আমি একটা পিকচার নিয়ে আসি। দেখেন আমি এই পিকচারটা এখানে নিয়ে আসবো। এই পিকচার দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডটা আছে, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করা যায়, তো দুইভাবে করা যায়। তো আমি প্রথমে একটা সহজভাবে দেখাই কি, অনলাইনের মাধ্যমে। এখানে এই যে এই সাইটটা দেখেন, আপনারা টাইপ করে নেবেন। সরি, এই যে এই সাইটটা রিমুভ ডট পিজি, এখানে আসার পর দেখেন আপলোড ইমেজ, এখানে আপলোড করি। দেখেন আমরা আপলোড করছিলাম একটু আগে, সেটা দেখেন অলরেডি রিমুভ হয়েছে। আপলোড করার পরে আপলোড করলে অলরেডি আপনার রিমুভ করে দিবে। এখন কি করবো, এটা এখান থেকে ডাউনলোড করে নিব, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে নিই, আমার ডাউনলোড হয়ে গেছে। কেটে দিই। এখন হলো এখানে ইমেজটা কি করতে হবে, আনতে হবে। তো এই যে ইনস্টার্ট, এখান থেকে দেখেন ফটো, এই যে ফটো,
এটা আছে আমার ডাউনলোডের ভিতর। এইটাই এটা হলো বড় করবো, তো আমরা কর্নারে ই করে বড় করবো যাতে কি এগুলো ইমেজটা কোয়ালিটি নষ্ট না হয়। এখানে এক পাশে ধরে বড় করবো আমরা, ঠিক আছে। তো এইটা হলো দেখেন লোকাল সাইটেশন। এর নিচে আমরা কি করে একটা শেপ দিতে পারি। শেপটা নিব হলো এখান থেকে দেখেন এটার কালারটা আমি চেঞ্জ করবো একটু। হ্যাঁ, শেপের কালার শেপ ফিল এই যে এখান থেকে আচ্ছা এইটা আমি রাখবো। আচ্ছা এটা রাইট বাটন ক্লিক করার পরে এই যে সেন্ড টু ব্যাক, তো ব্যাক হয়ে গেছে। আচ্ছা এই কালারটা আমার এইখানে যে কালারটা আছে এটা যদি আমি হোয়াইট দিই তাহলে মনে হয় বেটার, ঠিক আছে। তো আমি একটু হোয়াইট দিয়ে দেবো। দেখেন এখন কিন্তু কালারটা কি ফুটতেছে। হ্যাঁ, আচ্ছা এখন হলে আপনি চাইলে কি করতে পারেন, এই স্লাইডের এই কালারটা এই কি বলে এটারে যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে হোয়াইট আছে ফুল, তো আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এটা চেঞ্জ করতে হলে দেখেন ইনস্টলের ভিতরে আসার পরে আচ্ছা এটা হলো ডাইরেক্ট করা যায় ডিজাইনের ভিতরে এসে। হ্যাঁ, ডিজাইনের ভিতরে এসে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখানে কি শোল্ডার ফিল, ঠিক আছে। এখন আমাদের লাগবে হলো এখানে বিভিন্ন ধরনের কালার সেট করতে পারবো। এখান থেকে যে কালারটা দেবে সেই কালারটা হবে। তো এটা হলো আপনাদের আসলে নিজেরা করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এটা আপাতত রাখলাম। হ্যাঁ, আচ্ছা এখন হলো যে আমাকে লোকাল সাইটে আর কি কি লেখা যেতে পারে। তো তো এবার আর কি লেখা যায় দেখেন। আচ্ছা এটা একটু এডিট করি, টপ লোকাল একটু বড় করে দিলে শেষ চলে যাবে। এটা দিব, ওকে। তা এইটাও করে দিলাম। এটা সাইজটা ঠিক করি, ঠিক আছে। এখানে গেছে আচ্ছা টপ লোকাল সাইটেশন, ওকে। এখন ওর আর কিছু লিখতে হবে, লেখার জন্য কি করব আবার এখান থেকে টেক্সট বক্স আনবো, পোস্ট বিজনেস, তাহলে এইটা দিলাম। সেটা কেউ বোল্ড করব, একটু বড় করতে হবে অনেক। ওইটা সে একটু ছোট করবো টাইটেলের থেকে, ঠিক আছে। আচ্ছা এটা এখন আচ্ছা তো এটা আরেকটু ছোট 50 করি আমরা, 48 করি, ওকে। ওকে এখন এটা নিচে একটা শেপ দিতে পারি আমরা, ঠিক আছে। তো আমরা একটা নিয়ে আসি, কারণ এটা দিলে অনেক ভালো দেখা যায়। এটা যে ব্যাক করে দিব, ওকে। এখন এইটারে আচ্ছা এই শেপে কালারটা চেঞ্জ করে দেবো আমরা একটু। তো কালারটা চেঞ্জ করার জন্য যে কাজটা করতে হবে দেখেন এখান থেকে এই যে ফিল আছে এইটা, এখান থেকে আমাদের অরেঞ্জ নিয়েছিলাম আগে, অরেঞ্জটাই নিব। তাহলে কালার আমি খুব বেশি চিনি না,
এটা কি কালার ছিল? আচ্ছা আমি এটা দিলাম, যা হবে এটা, ঠিক আছে। এটা যদি একটু এটার অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারলে ভালো হতো, দেখি হয় কিনা ফটোশপের মতো। তো দেখি, চেষ্টা করি। এখান থেকে অনেক সুন্দর সুন্দর এফেক্টও দেওয়া যাবে। তো যাই হোক, এটা হয়তো বা নাই বা আছে, আমি পাচ্ছি না। যাই হোক দেখেন, তো এইটা লিখলাম। আচ্ছা, আর কি লেখা যায়? টপ লোকাল সাইট বুস্ট ইউর বিজনেস ইউর লোকাল এরিয়া। ওকে, এখানে আর রেট বিজনেস ইউর লোকাল এরিয়া। এখানে আর কিছু লিখতে হবে, আর একটু লিখি আমরা। আচ্ছা, এটা বেশি বড় করব না, 30 ওকে। আচ্ছা, এনি কান্ট্রি, ওকে। এর নিচেই, তাহলে আমরা এর নিচে সেম ওদের মতো একটা ব্যাকগ্রাউন্ড দিলেও দিতে পারি। আচ্ছা, এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, সেটা হলো দেখি দিয়ে সেটা সেম ভাবে ব্যাক দিয়ে দিব। এখানে যে ব্যাক, সেন্ড টু ব্যাক, ওকে। এটার কালার দেওয়া যাবে, কালার কি দিব? এটা রেড দিই। তাহলে লেখাটা আমাদের হোয়াইট করতে হবে। সেদের সাইড আগে করি। হোয়াইট কালারটা অনেকটা সুন্দর দেখাচ্ছে। মানে যত আকর্ষণীয় করা যায়, ঠিক আছে, যত আকর্ষণীয় করা যায় এখানে। তো দেখেন, আচ্ছা, নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পছন্দ হয় নাই, তো আমি এটা চেঞ্জ করব, হালকা রেডটা চলতে দিব। ওকে, এখন আর কি করা যায়? তাহলে এখানে কিছু যদি চাই, আমরা কান্ট্রির নামগুলো লিখে দিতে পারি। তো যেমন আমি টেক্সটটা বারটা নিয়ে আবার এখানে কান্ট্রির নামগুলো লিখিয়ে দিব। হ্যাঁ, একটু বোল্ড করে দিতে পারি, ছোটোই থাক, সমস্যা নেই এগুলো। আর কালারটা কি করা যায়? কালার, আচ্ছা, আচ্ছা, মিশে যাচ্ছে এর সাথে। আচ্ছা, এটা একটু বড় করে দিলে, আচ্ছা এমন থাক। এখন দেখেন, এই যে খুব সহজে কিন্তু
একদম ইজি ভাবে, মানে আমি দেখালাম বলে দেরি হলো। তো আপনার একদম ইজি ভাবে কিন্তু কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। একদম পারফেক্ট একটা হলো কি গিগের ইমেজ বানিয়ে ফেললাম। তো এর পরবর্তী ভিডিওতে দেখাবো এই ইমেজটাই কিভাবে এসইও করতে হয়। হ্যাঁ, গিগের ইমেজটা কিভাবে এসইও করতে হয় সেটা দেখাবো। তারপরে দেখাবো যে কিভাবে, তারপরে নেক্সট ভিডিওতে থাকবে আপনাদের যে ফটোশপের মাধ্যমে কিভাবে বানাবেন, গিগের ইমেজ বানাবেন। তারপর থাকবে সর্বশেষ অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে ইমেজটা বানাতে পারি। তো আচ্ছা, এখন এটা হলো সেভ দিবেন যেভাবে দেখেন। এখানে আমি সেভ সেভ অ্যাস বা সেভ দিয়ে যেটাই দিবেন না কেন, ব্রাউজ, এখান থেকে আপনার পিএনজি বা জেপিজি এরকম সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এখানে এখানে না পেলে আর একটা অপশন এখানে পাবেন, এই যে আসছে যে জেপিজি পিএনজি। ওকে, তো আমি পিএনজিতে রাখলাম দিয়ে এটা এলো সিএল। আচ্ছা, এটা হলো আমি টেস্ট করে আবার দেখাবো, তো আপনাদের সেভ করেন। ওকে, আচ্ছা এখন দেখি আমি আমাদের এটা আসছে কিনা। এটা আসছে, দেখেন। এটা কিন্তু একদম প্রফেশনাল, মানে যেটা বলা যায় একদম প্রফেশনাল একটা কিন্তু গিগের ইমেজ বানাতে পারছি। তো ধন্যবাদ। যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ঠিক আছে। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন, নেক্সট কী ধরনের ভিডিও চাচ্ছেন সেইটা জানাবেন। অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনের বাটনে ক্লিক করে রাখবেন যাতে ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আপনাদের বারবার বলি আমি, আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে নেক্সটে কী ভিডিও চাচ্ছেন, বা আমার ভিডিওটা আরও কেমন করলে আরও ভালোভাবে সহজে বুঝতে পারবেন আমাকে জানাবেন, অবশ্যই জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবার বলছি লাইক কমেন্ট শেয়ার করবেন। আসলে ভিডিও বানানোর টাইম পাই না, অনেক বিজি থাকি সব সময়। তারপরও যেটুকু টাইম পাই সেই সময়টুকু আপনাদের জন্য ভিডিও বানাই। তো অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।